আমি হ্যাপি রয়, লালমনিরহাট জেলা থেকে এসেছি। বাংলা বিষয়ে ভাইবা দিলাম। আমাকে প্রশ্ন করা হয়েছে, অনেক প্রশ্ন করেছে, তার মধ্যে যেগুলো মনে আছে সেগুলো শেয়ার করছি। সেগুলো আমাকে বলেছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন বাংলা গদ্যের জনক বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলেছেন, তারপর হচ্ছে ছোট গল্পের যে রবীন্দ্রনাথ সংজ্ঞা দিয়েছেন সেটা বলতে, আর ছোট গল্পের আহ শাস্তি যে ছোট গল্পটা ছিল তার চরিত্রগুলো শেষে যে একটা উক্তি বলেছে চন্দ্রা, সেটা কি ছিল। আমার নাম বিধান প্রামাণিক, নওগাঁ জেলা, বাংলা বিষয়ে ভেঙে দিয়েছি। আমাকে প্রশ্ন করেছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং চর্যাপদ সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি রাজশাহী থেকে এসেছি। আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে পড়াশোনা করছি। আজকে আমাদের বাংলা বিষয়ের ভাইবা ছিল। ভাইবাতে প্রশ্ন ধরছে যে আপনি কি মাস্টার্স কমপ্লিট করেছেন। মাস্টার্স এর প্রতিটা সাবজেক্ট গুলো ধরেছে যে কি কি সাবজেক্ট ছিল, কোর্স ছিল। তারপর রবীন্দ্রনাথ ধরেছে, তারপরে মাইকেল মধুসূদন দত্ত ধরেছে, আর বিশ্ব সাহিত্য থেকে কিছু প্রশ্ন করেছে। ভাইবা ইনশাল্লাহ ভালো হয়েছে। আমি মোহাম্মদ জুবেল হোসেন, আমি এসেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আজকে আমাদের বাংলা বিভাগের ভাইবা ছিল। তো এখানে আসলে ভীত হওয়ার কিছু নেই, খুবই সহজ প্রশ্ন করেছেন এবং স্যারেরা খুবই আন্তরিক ছিলেন। এখানে আমাকে প্রশ্ন ধরা হয়েছিল আমরা কিভাবে আমাদের সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করতে পারি, মানে কার সাহিত্য দ্বারা পরিচয় করিয়ে দিতে পারি। গীতাঞ্জলি সম্পর্কে আমাকে কিছু প্রশ্ন করা হয়েছিল। আমাকে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছিল এবং বলাইচাঁদ সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছিল। আমার নাম মরিয়ম আক্তার, নারায়ণগঞ্জ জেলা। আমাকে মধ্যযুগ থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন করেছে যে কালকে তো তখন পড়েছিলি না, এটা কার লেখা, ওনার নাম কি, পুরো নাম কি। এরপরে জিজ্ঞেস করছে এখানে দুইটা ঠক চরিত্র ছিল বা ধূর্ত চরিত্র ছিল, এটা আমি বলতে পারি কিনা। তখন বললাম যে হ্যাঁ। পরে জিজ্ঞেস করছে আরেকটা মধ্যযুগের কবির নাম বলতে, আমি বললাম। এরপরে জিজ্ঞেস করছে পদ্মাবতী পড়ছি কিনা, পদ্মাবতী পড়েছি, এগুলো জিজ্ঞেস করছে। এবং মনসা মঙ্গল কোন অঞ্চলের কাব্য। নমস্কার, আমি জয়দেব কুমার। আমি 18তম নিবন্ধনের কলেজ পর্যায়ে বাংলা বিষয়ে ভাইবা দিচ্ছি। আমি এসেছি নওগাঁ জেলা থেকে। আমাকে ঢোকার পর প্রথমে প্রশ্ন করা হয় যে আমি কোন জেলা থেকে এসেছি, এরপরে বলে যে কোন উপজেলা, তারপরে বলে যে মধ্যযুগ নাম শুনেছেন, আমি বলছি হ্যাঁ। বলে যে মধ্যযুগে কোনো কবিতা বা কাব্য রচয়িতার নাম বলতে পারবেন, আমি বলছি ভারতচন্দ্র রায় গুণাকর ছিলেন। তারপরে বলছে যে ভারতচন্দ্র রায় গুণাকর কেন বিখ্যাত। এরপরে প্রশ্ন করছে ডাইরেক্ট নজরুল সম্পর্কে, যে নজরুলকে প্রেমের কবি, মানবতার কবি বলা হয়, তিনি কেন বিদ্রোহী কবি, জাস্ট এটুকুই বলে। আর সর্বশেষ যেটা প্রশ্ন করেছিল যে আমার উপজেলা কি জন্য বিখ্যাত, আমি বলছি যে পেরা সন্দেশ। তারপরে বলছে যে আর কিছু আছে কি, আমি বলছি যে দিব্যক জয়স্তম্ভ রয়েছে। এরপরে বলছে যে আর কিছু, তারপরে বলছে স্যার, আমি বলছি স্যার আমি জানি না। তাহলে কোনো প্রাকৃতিক সম্পদ আছে, আমি বলছি চুনাপাথর। এই শেষ, এইটুকু আমার অভিজ্ঞতা। ধন্যবাদ দৈনিক শিক্ষা .com-কে, যে আমি এখান থেকে অনেক ভিডিও দেখে এবং আমি এখান থেকে অনেক উপকৃত হয়েছি। আমার নাম মোহাম্মদ ফরহাদুর রহমান, আমি নাটোর জেলা থেকে এসেছি। আমি বাংলা বিভাগের ভাইবা আজকে দিলাম, কলেজ প্রভাষক। আমাকে রবীন্দ্রনাথ সম্পর্কে জিজ্ঞেস করেছিল, রবীন্দ্রনাথের গল্প, তারপরে আধুনিক যুগের শুরু হয়েছে কোথা থেকে বাংলা সাহিত্যে, দুটো বানান লিখতে দিয়েছিল। এই তো মোটামুটি ভালো হয়েছে মনে হয়। মোহাম্মদ আব্দুল্লাহ আল মারভি, আমি নওগাঁ জেলা থেকে এসেছি। তো আমার আজকে বাংলা বিষয়ের ভাইবা ছিল। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কালকে তো উপাখ্যান কার লেখা। তারপর জিজ্ঞেস করা হয়েছিল সমাজ থেকে, তৎপল্লব সমাজ কি সমাজ। বিদ্রোহী কাব্য থেকে কিছু, কবিতা থেকে কিছু প্রশ্ন করেছিল, এটুকু।